নম্বর জাল হাদিস, যেটি এই নাম্বারটা আমার ব্যক্তিগত নাম্বার, এটা কোনো কিতাবের নাম্বারও না, কোনো জায়গার নাম্বারও না, মানে আমি নিজে বাছাই করছি 100টা। তো এখানে আমার সিরিয়ালে 21 নম্বরে যেটা পড়ছে সেটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং হিজরত, এই দুইটা কেন্দ্রিক কতগুলো মিথ্যা জাল হাদিস আমাদের সমাজে বহুল প্রচলিত। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের নাকি প্রসব বেদনা হয় নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের কোনো প্রসব বেদনা হয় নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের কোনো ব্লাড, কোনো রক্ত যায় নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি একটা নূরের মতো বের হয়ে গেছেন অস্বাভাবিকভাবে। এইরকম অসংখ্য মিথ্যা কথা আমাদের সমাজে এরকম প্রচলিত আছে, এবং দেখবেন ওয়াজ মাহফিলে এগুলো আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি, এবং শুনি আর চোখের পানি পালাই আর সুবহানাল্লাহ বলি যে আল্লাহু আকবার, আমাদের রাসূল দেখো আল্লাহ পাক কিভাবে কোনো প্রসব বেদনা দেন নাই, মাকে একটু কষ্ট দেন নাই, মার একটু রক্ত ভাঙ্গে নাই, কত সহজ সুন্দরভাবে মায়ের পেট থেকে বের হয়ে গেছেন। অথচ এটা একেবারে ভিত্তিহীন বানোয়াট মিথ্যা কথা। এখন অনেকে বলেন যে এটা বললে অসুবিধা কি, এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা বাড়াইতেছি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা কথা বলে সম্মান বাড়াইলে এটা সম্মান বাড়ে না, সম্মান কমে যায়। আমরা মনে করি না মিথ্যা বলে হইলো রাসূলের সম্মান বাড়ানো দরকার, এই জন্য নবী এমনি আসছে কথাটা তো আমাদের কাছে খুব ভালো লাগে। আমাদের রাসূল যদি এরকম আসতেন তো এটা তো খুশির খবর, এটা তো অখুশির কিছু নাই, আমরাও খুশি। কিন্তু অখুশি এই জায়গায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন হাদিসে আমাদেরকে বলা হয় নাই যে নবী সাল্লাম বলেন না আমি আমার মায়ের পেট থেকে কোনো প্রকারের প্রসব বেদনা ছাড়া, কোনো প্রকারের এরকম ছাড়া আমি অস্বাভাবিকভাবে বের হয়ে মায়ের পেট থেকে চলে আসছি। এটা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে দিতেন তাহলে আমরা বিশ্বাস করতে, মেনে নিতে কোনো অসুবিধা ছিল না। কিন্তু আমরা বলছি জাল হাদিস দুই রকমের, মনে আছে? কি কি রকম বলেন তো দেখি। একটা হইলো সনদ সহকারে হাদিসের কিতাবে ঢুকে গেছে, আরেকটা হইলো সনদও নাই, হাদিসের কিতাবে ঢুকেও নাই, মানুষের মুখে মুখে। দুই ধরনের আছে। এই জাতীয় কথা যেগুলো, এগুলো সনদবিহীন, কোন হাদিসের কিতাবেই ঢুকে নাই, মানে 1400 বছর ধরে বাতাসে উঠতেছে, হাওয়ার মধ্যে উঠতেছে, মানুষের মুখে মুখে, কিন্তু কোন হাদিসের কিতাবে এটা ঢুকে নাই, সনদ হিসাবে ঢুকে নাই। কিন্তু দেখা যায় আমাদের দেশের অনেক সম্মানিত ভাই ওয়াজ মাহফিলে এগুলো বয়ান করে, আর এগুলো বয়ান করলে মানুষ খুব খুশি হয় আর চোখের পানি ফেলায়। আল্লাহু আকবার, আমাদের রাসূলের কত মুজিজা, আমাদের রাসূল দুনিয়াতে আসার সময় এইভাবে চলে আসছে, কি খুশি, আর চোখের পানি ফেলায়। কিন্তু কথাটা কি? ডাহা মিথ্যা কথা। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করতেছেন, হিজরতের সময় প্রথমে মক্কা মুকাররমায় বাড়ি থেকে বের হয়ে কোথায় আশ্রয় নিয়েছিলেন? জি, সাওর পাহাড়ে। সাওর পাহাড়ের এখন যেটা জাবালে সুর বলে, জাবালে নূর আর জাবালে সুর, এই জাবালে সুর বা এটা শুদ্ধ উচ্চারণ হলো জাবালে সাওর। এই সাওর পাহাড়ের গুহায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশ ছিলেন, 3 দিন ছিলেন। এখানে একটা প্রসিদ্ধ ঘটনা আছে যে এখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপে কামড়াইছে, এই ঘটনা শুনছেন? যে বলে যে একটা সাপ দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছে আমার নবীজিকে দেখবেন, কিন্তু আবু বকর সব গর্ত বন্ধ করছে, এক গর্ত বন্ধ করতে পারে না, এখানে পা দিয়ে রেখেছে। এখন সাপে তো সব গর্তে যায়, দেখেছে কোনো দিক দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সুযোগ পায় না। সর্বশেষ বাধ্য হয়ে সাপে কি করছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে কামড় দিছে নবীজিকে দেখার জন্য। দেখো, গাছে চিনলো, মাছে চিনলো, সাপে চিনলো, আমরা চিনলাম না। কামড় দেওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পা সরাই ফেলছেন এবং বিষের ব্যথায় কাঁদতেছেন। চোখের পানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের কোলের উপরে শুয়েছিলেন, চোখের পানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের উপরে পড়ছে। পড়ার পরে আল্লাহ রাসূল তাকায় দেখে আবু বকর কাঁদে। কি ব্যাপার? আবু বকর বলতেছে যে আমারে তো এরকম এরকম সাপে কামড়াই দিছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু থুতু মুবারক লাগাই দিছে পায়ে দিয়ে, সাথে সাথে ভালো হয়ে গেছে। কথাটা তো কত সুন্দর। এরকম হলে আমাদের নবীর মুজিজা, আমরা খুশির খবর। কিন্তু একজন প্রখ্যাত মুহাদ্দিস, ওনার নাম হলো দরবেশ হুত রাহিমাহুল্লাহ, তার প্রসিদ্ধ একটা কিতাব আসনাল মাতালেব, এই কিতাবের 286 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন ওয়া আন্নাল হাইয়াতা লাদাগাত আবা বকর ফিল গার বাতিলুন লা আসলালাহু।
তিনি বলছেন যে বিভিন্ন সিরাতের কিতাবে বিভিন্ন জায়গায় আমরা দেখি যে একটা সাপ আবু বকরকে এরকম গুহার মধ্যে কামড় দিছে। এই কথাটা বাতিলুন, বাতিলুন তো বুঝে গেছেন, বাতিল কথা, মিথ্যা কথা, লা আসলা লাহু, এটার কোনো ভিত্তি কোনো জায়গায় নাই। তাহলে উনার মতো মুহাদ্দিস গবেষণা করে দেখছেন এটা কোনো হাদিসের কিতাবে কোনো জায়গায় সনদ সহকারে পাওয়া যায় নাই। কিন্তু কিছু সিরাতের কিতাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু জীবনী লিখতে গিয়ে অনেক জীবনী সিরাতের মধ্যে এই কথাগুলো লিখছেন। তাহলে সিরাতের সব কথাও যে হাদিস ভিত্তিক তা না। সিরাতের মধ্যে অনেক কিছু ইসরায়েলি রাওয়ায়াত থেকে আসছে, বিভিন্ন দিক থেকে আসছে, বিভিন্ন ভাবে আসছে। তো এই জন্য তিনি বলতেছেন যে এটা বাতিলুন লা আসলা লাহু, এটা মিথ্যা কথা, এটার কোনো ভিত্তি কোনো জায়গায় নাই। তাহলে দেখেন এই কথাগুলো কিন্তু আমাদের দেশে জানে না এরকম মানুষ খুব কম আছে। যে লোক নামাজ পড়ে না সেও জানে আবু বকরকে যে সাপে কামড়াইছে, এটা দেখবেন যে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না সেও জানে, কারণ শুনতে 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 এটা একেবারে মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, 22 নম্বর জাল হাদিস। 22 নম্বর জাল হাদিস হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল, হয়েছে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের রাত্রিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরে গেছিলেন। কি পরে গেছেন? জুতা পরে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরশে উঠতেছেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খুলে ফেলছেন। আর আল্লাহ পাক বলতেছে, এই রাসূল আপনি জুতা খুলতেছেন কেন? আপনি জুতা পরেই আসেন, কারণ আমার আরশ দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছে আপনার জুতার ধুলা নেওয়ার জন্য। নাউজুবিল্লাহ। এটা একেবারে সনদবিহীন মিথ্যা বানোয়ার জাল হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরে গেছেন কি জুতা নেন নাই এই কথাই কোনো জায়গায় আসে নাই। জুতা খোলা তো দূরের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজে গেছেন আসলে জুতা পরে গেছেন না জুতা রেখে গেছেন, এই বর্ণনা কোনো সহিহ দঈফ জাল কোনো হাদিসে আসে নাই, জুতার বর্ণনায় আসে নাই। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে গেছেন এই বর্ণনাটাও কোনো জায়গায় আসে নাই। যতগুলো কোরআন এবং সুন্নাহ মেরাজের আয়াত এবং হাদিস পাওয়া যায়, সর্বোচ্চ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন, এতটুকু বর্ণনা পাওয়া যায়। সিদরাতুল মুনতাহার উপরে গেছেন এইরকম কোন বর্ণনায় কোনো হাদিসে পাওয়া যায় না। তো প্রথমে আরশে গেছেন কিনা সেটারে কোনো দলিল প্রমাণ নাই। সেখানে জুতা খোলা না খোলা তো পরের কথা। তারপরে তিনি রফরফে করে গেছেন, এই রফরফের কথাও কোনো হাদিসের মধ্যে বর্ণিত হয় নাই। তারপরে এবং যারা এই জাল হাদিস বানান তারা সূরা তাহার 12 নম্বর আয়াতটাও বলেন। তারা বলেন যে ফাখলানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, যে মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গিয়েছিলেন আল্লাহ পাক বলছেন ফাখলানা আলাইকা, মুসা আলাইহিস সালাম জুতা পরে গেছিলেন, আল্লাহ পাক বলছেন ফাখলানা আলাইকা, এই মুসা জুতা খোলো, কারণ ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, কারণ তুমি একটা সম্মানিত পবিত্র উপত্যকার উপরে আরোহণ করতেছ, জুতা পরে আসা যাবে না। কয় দেখেন মুসা নবী মেরাজে যাই জুতা খুলে রাখতে বলছেন, আর আমাদের নবী জুতা খুলতে চাইছেন, কিন্তু আমাদের নবী কে আল্লাহ পাক বলছেন না আপনি জুতা নিয়ে আসেন। সম্পূর্ণটা মিথ্যা কথা। এবং 600 হিজরি পর্যন্ত, 6ষ্ঠ শতাব্দী পর্যন্ত যত ইতিহাসের কিতাব, যত সিরাতের কিতাব এসেছে, এসব কিতাবে এই বিষয়ে কোনো উল্লেখই ছিল না। পরবর্তীতে কোন কোন ইতিহাসের কিতাবে, কোন কোন সিরাতের কিতাবে এই জাতীয় ঘটনা বর্ণনা করা হয়েছে। আব্দুল হাই লখনবী রাহমাহুল্লাহ, আব্দুল হাই লখনবী তিনি হানাফি মাযহাবের একজন প্রখ্যাত আলেম। আব্দুল হাই লখনবী তিনি তার কিতাবের আল আসার কিতাবের 37 নম্বর পৃষ্ঠায় তিনি এই কথাটা স্পষ্ট করে বর্ণনা করেছেন যে এটা সম্পূর্ণরূপে মিথ্যা কথা এবং জাল হাদিস। আরেকজন প্রখ্যাত ইমাম, তার নাম হলো আল্লামা কাজবিনী রহমতুল্লাহ আলাইহ। কাজবিনী রহমতুল্লাহ আলাইহর একটা কিতাব হলো শারহুল মাওয়াহিব। এই কিতাবটার আবার ব্যাখ্যা লিখেছেন আল্লামা জোরকানি, সেটার নাম দিয়েছেন শারহুল মাওয়াহিবুল লাদুনিয়া। এই কিতাবের 8ম খণ্ডের 223 পৃষ্ঠায় লেখা হয়েছে লাম ইয়ারিদ ফি হাদিসিন সহিহিন ওয়ালা হাসানিন ওয়ালা দঈফিন আন্নাহু জাওয়াজা সিদরাতাল মুনতাহা।
তিনি লিখেছেন যে এমন কোন সহি হাদিস বা হাসান হাদিস বা দুর্বল হাদিস, দঈফ হাদিস আসে নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহা অতিক্রম করেছেন। এরকম কোন সহিও আসে নাই, হাসানও আসে নাই, কোন দঈফ হাদিসও আসে নাই। বাল যাকারা ফিহা আন্নাহু ইনতাহা ইলা মুস্তাওয়া সামিআ ফিহি শরীফাল আকলাম, বরং যতগুলো হাদিস এসেছে সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি এমন এক জায়গা পর্যন্ত পৌঁছেছি যেখান থেকে কলমের খসখস আওয়াজ, শব্দ শুনতে পেয়েছি। এই পর্যন্ত পৌঁছার কথা হাদিসে পাওয়া যায়। এর উপরে আরশের মধ্যে বা অন্য কোথাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন এইরকম কোন বর্ণনা কোথাও পাওয়া যায় না। ওয়ামান যাকারা আন্নাহু জাওয়াজা যালিকা ফাআলাইহিল বায়ান, তিনি বলেন যারা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে আরো অতিক্রম করেছেন, ফাআলাইহিল বায়ান, তাদের ব্যাপারে আমার অনেক কথাবার্তা আছে, অর্থাৎ তাদের কথা সঠিক নয়, তাদের কথা মিথ্যা কথা। ওয়া আন্না লাহু বিহি ওয়া লাম ইয়ারিদ ফি খাবরিন সাহাবাতিন ওয়ালা দাঈফিন আন্নাহু রাকাল আরশ, বলতেছেন এটা কেমন করে সম্ভব যেখানে একটা হাদিসে আসে নাই, খবরে আসে নাই, সহিও না দঈফও না, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আরোহণ করছেন। ওয়া ইফতারাউ বাদিহিম লা ইউলতাফাত, সুতরাং কেউ যদি আল্লাহর ব্যাপারে, আল্লাহ রাসূলের ব্যাপারে মিথ্যা কথা বলেন তা লা ইউলতাফাত ইলাইহি, সেই দিকে আমাদের তাকানোর দরকার নাই। এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। তো যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে গেছেন কিনা এটারই কোনো দলিল প্রমাণ নাই, সেখানে জুতা খোলার প্রশ্নই তো আসে না। অথচ আমরা সবাই জানি কিন্তু আমাদের রাসূল জুতা নিয়ে আরশে উঠছে। এই জন্য অনেকে গান বানাইছে যে আরশে মুআল্লার চেয়ে তুমি খাঁটি তুমি হও। খাঁটি কোন জায়গা? আরশে মুআল্লার থেকে। আরশে মুআল্লার চেয়ে তুমি দামি তুমি হও, দামি হলো মদিনা। নাউজুবিল্লাহ, এটাও আরেক গুনাহের কথা যে আরশে মুআল্লার থেকে নাকি মদিনার দাম বেশি, মদিনার মাটির দাম আরশে মুআল্লার থেকে বেশি। নাউজুবিল্লাহ, এটা এই আকীদা থেকে আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতার ওই ধুলাবালির জন্য আরশ অপেক্ষা করতেছে, তাহলে বোঝা যায় আরশের থেকে মদিনার দাম বেশি, মদিনার ধুলাবালির দাম বেশি। এই জন্যই আকীদা ঢুকছে, জাল হাদিসের কারণে এটা ঢুকছে। আচ্ছা, 22 নম্বর গেল, এটা 23 নম্বর জাল হাদিস। আমরা নামাজের মধ্যে আত্তাহিয়াতু পড়ি না? আত্তাহিয়াতু দুইটা পড়ি, একটা ছোট আত্তাহিয়াতু আর একটা কি বড় আত্তাহিয়াতু। ছোট আত্তাহিয়াতু হইলো কোন পর্যন্ত? আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত। আর বড় আত্তাহিয়াতু হলো দরুদ শরীফ, তারপর দোয়া মাসুরা, সবগুলা মিলে বড় আত্তাহিয়াতু। বাংলাদেশে আত্তাহিয়াতু দুই ভাগে বিভক্ত, একটা ছোট আত্তাহিয়াতু আর একটা বড় আত্তাহিয়াতু। আচ্ছা, ছোট আত্তাহিয়াতু যেটা, এটা নাকি মেরাজের রাত্রিতে পাওয়া গেছে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, গিয়ে আল্লাহ পাক জিজ্ঞাসা করতেছেন, আমার হাবিব দোস্ত পৃথিবী থেকে আসছেন, আমার জন্য কি নিয়ে আসছেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এবার দোস্ত তো এটা নিয়ে গেছে, এখন আল্লাহ কি দিবেন? আল্লাহ পাক বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তখন আল্লাহ রাসূল চিন্তা করতেছেন, হায় রে সর্বনাশ, আল্লাহ যে সালামটা দিছে, সালামটা তো ঠিক মতো হয় নাই। নাউজুবিল্লাহ, কারণ আল্লাহর সালামের মধ্যে খালি আমাকে সালাম দিছে, আমার উম্মতের তো দেয় নাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। কই দেখেন, দয়ার নবী, আমার দয়াল নবীজি মেরাজে যায়, আরশে যায়, উম্মত বলে নাই, উম্মতেরে ঢুকাই দিছে। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যে আল্লাহ আমার সালেহীন বান্দা যারা তোমার, তাদের উপরেও সালাম। খালি আমাকে সালাম দিলে হবে না, আমার সালেহীন বান্দারা। ফেরেশতারা শুনি রয়েছে চারিদিকে যে আল্লাহর কথা, রাসূলের কথা শুনতেছে। শুনে ফেরেশতারা চিৎকার দিয়ে বলে উঠলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কথাটা কত সুন্দর করে মিলাইছে, দেখছেন? যে আল্লাহকে বলছেন রাসূল, রাসূল আল্লাহ রাসূলকে বলছেন, আবার ফেরেশতারা বলছেন। কথাটা কত সুন্দর, অথচ এটা সনদবিহীন একেবারে ডাহা মিথ্যা কথা। মানে এটা সনদ আকারেও কোথাও জাল হাদিস ঢুকে নাই, এটা মুখে মুখের মিথ্যা কথা। অথচ দেখবেন এটা মেরাজের রাত আসলে বয়ান বেশি চলে। কয়দিন আগে মেরাজের রাত গেছে না? যেদিন মেরাজের রাত সেদিন আমরা মক্কা মুকাররমায়,
তো আমাদের সাথে অনেক ভাই গেছেন, আরো বাংলাদেশের অনেক ভাই, দেখে যে বাংলাদেশের বাইরে খালি ঘুরে রাত্রে, সারা রাত ঘুমায় না। মসজিদে হারামে একবার এদিকে ঘুরে, একবার এদিকে ঘুরে, একবার এদিকে ঘুরে। আমি কই কি ভাই এরকম ঘুরাঘুরি করতেছে? কয় হুজুর আজকে না সবে মেরাজ, এখানে কই বয়ানও নাই, দোয়াও নাই, কোনো দিকে কিছু দেখি না। আমরা তো খুঁজতেছি আজকে মেরাজের রাত, মক্কায় আসছি, এখানে কিছু দোয়া হবে, জিকির আজকার হবে, কিছু হবে, কোনো জায়গায় কিছু দেখি না। তা আমি বললাম যে ওইটা হলো বাংলাদেশের ইসলাম, ওইটা মক্কা মদিনার ইসলাম না। মেরাজের রাত্রে ওয়াজ হইব, বয়ান হইব, দোয়া হইব, জিকির আজকার হইব, এটা হলো বাংলাদেশের প্রচলিত ইসলাম। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রবর্তিত প্রচলিত ইসলাম না। এজন্য ওই রাজধানীতে যাই খুঁজতে হবে আসলে রাজধানীতে আছে কিনা। তো এই মেরাজের রাত্রি আসলে আমরা এই গল্প শুনি, এই বয়ান আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি যে এই আত্মাহিয়াতু এটা নাজিল হয়েছে কোন দিন? মেরাজের রাত্রিতে। অথচ এটা একেবারে ডাহা শতভাগ মিথ্যা কথা। ২৪ নম্বর জাল হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেছেন, দেখেন এক মুহূর্তের মধ্যে সবকিছু ঘটে গেছে, এক মুহূর্তের মধ্যে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওযু করে গেছেন পানি, আসি দেখতেছেন পানি গড়াইতেছে, তারপরে শিকল নড়তেছে, বিছানা যেমনি গরম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠছেন বিছানা, বিছানা তখনও গরম। এই জাতীয় যত কথা আছে এই সবগুলা সম্পূর্ণ বানোয়াট মিথ্যা কথা, জাল হাদিস। বরং মেরাজ সংগঠিত হওয়ার ব্যাপারে কতক্ষণ সময় লাগছে এই ব্যাপারে স্পষ্ট একটা হাদিস আছে। হাদিসটি মাজমাউজ জাওয়ায়েদ আল্লামা হাইসামি রাহমাহুল্লাহ এই হাদিসটি সংরক্ষণ করেছেন। হাদিসটির মধ্যে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রের প্রথম ভাগে গেছেন, রাত্রের শেষ ভাগে ফিরে আসছেন। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা আসছেন, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আইনা কুনতাল লাইলা ফাকাদাল তামাসতুকা ফি মাকানিক ফালাম আজিদিকা। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সারা রাত ধরে আমরা আপনাকে খুঁজতেছি, কিন্তু আপনাকে আমরা কোথাও পাচ্ছিলাম না, আমরা তো পেরেশান হয়ে গেছিলাম। কারণ তখন শত্রুদের চতুর্দিকে শত্রুদের আনাগোনা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করে ফেলবেন যে কোনো সময়ে। সাহাবায়ে কেরাম প্রতি মুহূর্তে মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাহারা দিতেন, খবর নিতেন। পুরা রাত ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পান নাই, রাত্রের প্রথম অংশ থেকে শেষ অংশ পর্যন্ত পান নাই। রাত্রি শেষ ভাগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ সম্পন্ন করে ফিরে আসছেন। তাহলে বোঝা যায় মেরাজ এক মুহূর্তে হয় নাই, মেরাজ একটা রাতে সংগঠিত হয়েছে। এজন্য আল্লাহ পাক বলছেন সুবহানাল্লাযী আসরা, যে তিনি সেই সুবহান আল্লাহ যিনি তার বন্ধুকে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন। আসরা মানে, ইসরা মানে রাত্রিকালীন ভ্রমণ, ভ্রমণটা দিনে হয় নাই, ভ্রমণটা রাত্রিকালীন ভ্রমণ। তো কিন্তু আমরা জানি যে এটা এক মুহূর্তের মধ্যে সব হয়ে গেছে, সব নড়াচড়া করতে। এই এক মুহূর্তের মধ্যে হওয়া এই কথাটা জাল হাদিস, এটা মিথ্যা কথা। আচ্ছা ২৫ নম্বর জাল হাদিস, খুবই মজার জাল হাদিস। এই মজার জাল হাদিস আজ এক সপ্তাহ ধরে আমি প্রায় ১০-১৫ জন আমাদের বড় বড় দামি দামি বক্তার ওয়াজ শুনছি। সেটা হলো আল্লাহ রসুলের সাথে হরিণীর ঘটনা। এইটা জানে না আমাদের দেশের কোনো শিশুও নাই, যুবকও নাই, বৃদ্ধও নাই, শিক্ষিতও নাই, অশিক্ষিতও নাই। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় কোথাও যাচ্ছিলেন, তখন শিকারী জাল পাচ্ছে মদিনাতে, সেই জালের মধ্যে হরিণী ঢুকে গেছে, হরিণীর বেঁধে ফেলছে। হরিণী কান্দে, আল্লাহ রসুল আমার একটু জামিন হন, আমার দুটা দুধের বাচ্চা দুধ খাইতে পারতেছে না, এই মাত্র কয়দিন আগে হয়েছে, আমি একটু দুধ খাওয়াই আবার চলে আসমো। আহারে সবাইকে সুবহানাল্লাহ, কি কান্দা। আমি একটা মাহফিলে দেখছি হাজার হাজার মানুষ কাঁদতেছে, এটা শুনতেছে আর কাঁদতেছে। আর বক্তাও এত সুদ দিয়ে সুন্দর করে বলতেছে, মানুষ না কান্দি যাবে কই, মানে শুনলে কান্না আসে। যে হারে হরিণে গাছে চিনলো, মাছে চিনলো, চিনলো বনের হরিণে, আমরা নবীর উম্মত হই নবীরে চিনলাম না। হারে দেখেন হরিণে বলতেছে, যদি রাসূল আপনি যদি অল্প কতক্ষণের জন্য একটু জামিন হইতেন, তাহলে আমি দুধ পান করে চলে আসতাম। এখন আল্লাহ রসুল চিন্তা করে, হারে আমি ইহুদির কাছে যাবো কেমনে? আল্লাহ পাক বলে দিছে আপনি ইহুদির কাছে যান, নাউজুবিল্লাহ। আবার আল্লাহর সাথেও লাগাই ফেলছে, দেখছেন কত বড় ডাহা মিথ্যা কথা। আল্লাহ নাকি বলে দিছে আপনি ইহুদির বাড়িতে যান, কোনো অসুবিধা নাই, ইহুদি আপনার দ্বারা হেদায়েত পাই যাইব। আচ্ছা এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাড়িতে গেছে, যাই বলছে যে হরিণটা বাচ্চা রাখি এসছে, হরিণটারে একটু ছেড়ে দেন।
তো বলছে যে হরিণী আর আসবে না। বলছে আমি জামিন হইলাম, না আসলে আমারে বেঁধে রাখো। আল্লাহ রসুলকে বেঁধে রাখছে, বেঁধে রেখে হরিণীকে ছেড়ে দিছে। হরিণী গেছে দৌড়াই বাচ্চার কাছে। বাচ্চা বলতেছে আমার দয়াল নবীর হাতে কড়া লাগাইছো, আমরা দুধ খামো না আল্লাহর কসম। দেখেন কয় মায় তো চিনে, বাচ্চা মাত্র দুনিয়াতে এসছে, বাচ্চাও চিনে আমার রাসূলের। বাচ্চা বলতেছে তুমি এত বড় বেয়াদবি করছো, আমার রাসূলের হাতে কড়া লাগাই এসছো, দুধ খামো না। তারপরে বাচ্চা সহ কিছুক্ষণের মধ্যে আবার চলে আসছে। আসার পরে সবাই অবাক হয়ে গেছে, হায়রে দেখো যে হরিণীয় নবীকে চিনে। তারপরে এখানে আসছে, এসে বাচ্চা দুইটা রাসূলকে সালাম দিছে। এক বক্তা বলতেছে বাচ্চা দুইটা রাসূলকে সালামও দিছে, সালাম দিয়ে কথা জবান খুলে দিছে। আল্লাহ জবান খুলে দিছে এই জন্য, আরে রাসূলের না বানাইলে হরিণীরও তো বানাইতো না আল্লাহ। যার উসিলে বানাইছে তার সাথে কথা বলার জন্য আল্লাহ জবান খুলে দিছে। মায়ও কথা বলতেছে, বাচ্চা দুটোও কথা বলতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। বলতেছে আমরা অনেক বেয়াদবি করে ফেলছি হুজুর, অনেক বেয়াদবি করে ফেলছি, যে আমরা আপনার হাতে হাত কড়া লাগাইছি, যে মায়ও বেয়াদবি করে ফেলছে, বাচ্চারাও বেয়াদবি করে, সবাই মাপ চাইতেছে। এইরকম এই হরিণী কেন্দ্রিক 1 ঘন্টার বয়ান করছে এক বক্তায়, তার 1 ঘন্টায় 1 লাখ টাকা দিতে হয়। এই 1 লাখ টাকার বয়ান শুধু হরিণীর বয়ান। আমি পুরাটা শুনছি প্রথম থেকে শেষ পর্যন্ত। কই যে 1 লাখ টাকার ওয়াজ শুনি, একটা দামি ওয়াজ, 1 ঘন্টা শুনলাম। 1 ঘন্টা শুধু এই হরিণীর ঘটনা। মদিনাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণী শুরু হয়েছে শেষ পর্যন্ত 1 ঘন্টা সময় লাগছে টোটাল। 1 ঘন্টা 1 লাখ টাকা দাম। দেখেন, অথচ একেবারে ডাহা মিথ্যা কথা। এবং এই হরিণীর কথা বলতে গিয়ে একটা হাদিস বলতে পারে নাই যে অমুক হাদিসে আসছে, অমুক কিতাবে আসছে, কিছু বলে নাই। এক জায়গায় এক বক্তার শুনছি, আমি 10-15 জনের শুনছি। এক দামি বক্তা বলছেন যে আল্লামা রুমি তার মসনবির মধ্যে লিখছেন, এটার একটা রেফারেন্স দেখছি, যে ওনার বক্তব্য বলতেছেন যে আল্লামা রুমি মসনবি শরীফের মধ্যে ফরমাইছেন। তো মসনবি শরীফ তো হাদিস না, মসনবি শরীফ তো হাদিসের রেফারেন্স না। আপনি রেফারেন্স দিবেন তিরমিজি শরীফে আছে, বুখারীর রেফারেন্স তো দেওয়া যাবে না, কারণ বুখারী এখন সমস্যা আছে। তো আপনি রেফারেন্স দিবেন তিরমিজি, আবু দাউদ, তারপরে মুসনাদে আহমদ, অন্যান্য যত হাদিসের কিতাব আছে প্রসিদ্ধ, আমরা যেগুলো চিনি, সেগুলো থেকে বলবেন যে অমুক হাদিসের এত নম্বর জায়গায় ওই জায়গায় বলা আছে সেখানে। কিন্তু রেফারেন্স একটা পাওয়া গেছে, সেটা হলো মুসনবি শরীফে। এই হরিণীর যত কথা, এটা হলো সনদবিহীন মিথ্যা কথা। আল্লামা সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আল মাকাসিদের 170 পৃষ্ঠায় লিখছেন এটা সম্পূর্ণ সনদবিহীন মিথ্যা কথা। আল্লামা মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ আল আসরারের 95 পৃষ্ঠায় লিখছেন যে এটা সম্পূর্ণরূপে ডাহা মিথ্যা কথা। এগুলো যে মিথ্যা কথা, এগুলো কিন্তু আমরা বলতেছি না, এগুলা মুহাদ্দিসিনে কেরাম আরো অনেক আগে, আরো 100 বছর আগে বলে গেছেন, 100, 200, 500 বছর আগে। হয়তো আমরা না জানার কারণে এতদিন আমরা জানি নাই। 26 নম্বর জাল হাদিস। 26 নম্বর জাল হাদিস হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফাতেমার বাড়িতে গেছেন, মা ফাতেমার বাড়িতে যাই দেখেন যে হাসান হোসেন কাঁদতেছে। হাসান কান্দে, হোসেন কান্দে, কান্দে মা ফাতেমা, সবাই কাঁদতেছে। কি ব্যাপার? আজকে 3 দিন ধরে হাসান হোসেনে কিছু খাইতে পারে নাই, অভুক্ত অবস্থায় আছে। তারপরে মা ফাতেমাও কান্দে, আলীও কান্দে, সবাই কাঁদতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই ক্ষুধা মিটানোর জন্য এক ইহুদির বাড়িতে গেছে কাজ করতে। ইহুদির বাড়িতে কাজ করতে যাই ইহুদি আল্লাহ রসুলকে মারছে। আহারে দেখো, হাসান হোসাইনের ক্ষুধা মিটাইতে চাই, আল্লাহ রসুল মাইরও খাইছেন ইহুদির হাতে। তাও কি কষ্টে দিন যাপন করছে। হাসান হোসেনের জারি শুনে নাই এমন মুসলমান বাংলাদেশে নাই। হাসান হোসেনের জারি খুব কমন, প্রসিদ্ধ জারি, সবার মুখে মুখে, অথচ একেবারে সনদবিহীন সম্পূর্ণ মিথ্যা কথা। যে হাসান হোসেন ক্ষুধায় রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করতে গেছেন ইহুদির বাড়িতে, ইহুদি মারছেন, এই জাতীয় যত বানোয়াট কাহিনী আছে এগুলো সব মিথ্যা কথা। 27 নম্বর জাল হাদিস। 27 নম্বর হলো বেলালের জারি। বেলালের জারি শুনছেন? বেলাল আর রাবিয়া বসরির ঘটনা। কোথায় কোন আমলে বেলাল, কোন আমলে রাবিয়া বসরি, একজনের সাথে একজনের দেখা সাক্ষাৎ হয় নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা হলেন সাহাবী, আর রাবিয়া বসরি হলেন হাসান বসরির সাথেও আছে, আবার বেলালের সাথেও আছে। তারপর হায়াত বাড়াই ফেলছে। বেলালের এক কই লাঠির আঘাতে, মানে এক আওয়াজে, এক হাক দিয়ে আপনার ওই রাবিয়া বসরির অনেক হায়াত বাড়াই ফেলছে।
তারপরে 7টা রুটি খাওয়াইছে, 70 বছরের হায়াত বাড়ি গেছে। এরকম বেলালের ব্যাপারে অসংখ্য মিথ্যা কথা বেলালের জারির মধ্যে, এগুলো সব বানোয়াট মিথ্যা কথা। আচ্ছা, 28 নম্বর যে জাল হাদিস, সেটি হলো কুলসুমার বাড়িতে জিয়াফত, বিশাল জিয়াফত দিছে ওসমান গনির বাড়িতে, কিন্তু ফাতেমারে দাওয়াত দেয় নাই। গরিব বলি ফাতেমারেও দাওয়াত দেয় নাই, হাসান হোসাইনেরও দাওয়াত দেয় নাই। হাসান কান্দে, হোসাইন কান্দে, কান্দে আমার মা ফাতেমা, আকাশ কান্দে, জমিন কান্দে, সব কান্দতেছে, হারে মা ফাতেমারে দাওয়াত দিল না। মা ফাতেমারেও দাওয়াত দেয় নাই, হাসান হোসাইনেরও দাওয়াত দেয় নাই। এই দাওয়াত না দেওয়ার কারণে কুলসুমে এত বড় জিয়াফতের ব্যবস্থা করছে, পরে কি হয়েছে? খাবার সব ফাতর হয়ে গেছে। নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামের ব্যাপারে এই আকীদা যদি কোনো মুসলমান পোষণ করে, তার ঈমান চলে যাবে। কারণ সাহাবায়ে কেরাম এত নিষ্ঠুর ছিলেন না যে নিজের বোনের দাওয়াত দিবে না, নিজের বাড়িতে জিয়াফত হবে। যেখানে মক্কা মুকাররমা থেকে সাহাবায়ে কেরাম গেছেন হিজরত করে, মুহাজির ভাইয়েরা, তারা তাদের ভাইও হয় না, বাপও হয় না, আত্মীয় হয় না, কিচ্ছু হয় না, জীবনে দেখা সাক্ষাৎ হয় নাই, আল্লাহর দ্বীনের কারণে হিজরত করে মদিনা গেছেন। সেই মদিনার আনসার ভাইয়েরা তাদের বাড়ি ঘর জায়গা জমিন সব ভাগ করে দিয়ে দিচ্ছেন যাদেরকে, যারা আল্লাহর দ্বীনের জন্য সমস্ত সম্পদ বিতরণ করছেন, সমস্ত সম্পদ দ্বীনের জন্য দিয়ে দিচ্ছেন। আর সেই মানুষগুলো নাকি জিয়াফত দিছে, খানা দিছে, আর বোনের দাওয়াত দেয় নাই, হাসান হোসেনের দাওয়াত দেয় নাই, গরিব বলে দাওয়াত দেয় নাই। নাউজুবিল্লাহ। অর্থাৎ এগুলো আমাদের ঈমান নষ্ট করার জন্য কোন শয়তান, কোন ইসলাম বিরোধী চক্র এগুলো বানাই দিছে। আর মুসলমানেরা শুনে আর কান্দে। কত মহিলা কান্দতে দেখছি আমি, শুনে শুনে এই হাসান হোসেনের কুলসুমের জারি শুনে আর কান্দে, শুনে আর কান্দে। খালি আহারে কি ঘটনা ঘটছে, ওই আমলে মানুষ কত নিষ্ঠুর ছিল। দেখো খালি এই আমলের মানুষ খারাপ না, ওই আমলের মানুষ আরো কত খারাপ ছিল। নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামের ব্যাপারে আকীদা ঢুকাই দিছে, এটা শিয়াদেরও একটা চক্রান্ত। শিয়ারা সাহাবায়ে কেরামদেরকে কাফের মনে করে, এই জন্য শিয়ারা এসব আকীদা ঢুকাই দেয় যে যাতে সাহাবায়ে কেরামদেরকে খারাপ মনে করে। এই জন্য আমরা যে কিছুদিন আগে ঘন ঘন শুনতাম, ইদানিং বন্ধ হয়ে গেছে, কয় রাফেল ইয়েদেন করে কেন, কয় সাহাবীরা বগলের নিচে মূর্তি নিয়ে আসতো। ঘন ঘন শুনতাম বিভিন্ন জায়গায়, ইদানিং কম শুনি। সাহাবায়ে কেরামের ব্যাপারে যদি একজন মুসলমানের এই আকীদা হয় যে ঈমান আনার পরেও নাকি মসজিদে আসার সময়, রাসূলের পিছনে সালাত আদায় করার সময় মূর্তি নিয়ে আসতো, নাউজুবিল্লাহ, তাহলে বোঝা যায় এটা শিয়ারা ঢুকাইছে যে সাহাবীদের ঈমান পাকাপোক্ত হয় নাই। শিয়াদের আকীদা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবীরা সব মুরতাদ হয়ে গেছে, অল্প কয়েকজন ছাড়া। তো সেই আকীদা আমাদের মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে যে দেখো এদের ঈমান কত হালকা দুর্বল ছিল, মূর্তির মহব্বত ছাড়তে পারে নাই, এরা রাসূলের পিছনে নামাজ পড়লেও মূর্তি নিয়ে আসতো। নাউজুবিল্লাহ। 29 নম্বর জাল হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় মালাকুল মাউত আসছে, আসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিছে, সালাম দিয়ে অনেক কথাবার্তা বলছে। কথাবার্তা বলে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছে, রাসূল আপনার কি আর হায়াত বাড়াই দিব নাকি? আল্লাহ রাসূল বলছেন, না, হায়াত বাড়াই দিয়ে লাভ নাই, এমনিও আমার মৃত্যুবরণ করতে হবে, কয়দিন পরেও মৃত্যুবরণ করতে হবে, আবার বাড়াই কি লাভ? সুতরাং বাড়ানোর দরকার নাই, আমার হায়াত যদি শেষ হয় আমাকে নিয়ে যাও। আচ্ছা, তারপরে মালাকুল মাউত আসি বলছে যে আমি তো আপনার রূহ কবজ করতে আমার সাহসে দেয় না, আপনি রহমতুল লিল আলামিন, আপনারা না বানালে আমি আজরাইলেরও বানানো হইতো না, সেখানে আমি আপনার রূহ কবজ করবো, এত বড় দুঃসাহস আমার নাই। এইভাবে অনেক গড়িমসি করছে, অনেক কিছু করছে, তারপরে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ কবজ। তাহলে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ কবজ হইতে অনেক দেরি হয়েছে, অটোমেটিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত 1 ঘন্টা 2 ঘন্টা বেড়ে গেছে। অথচ আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন কারো মৃত্যু নির্ধারিত সময় এসে যায়, 1 সেকেন্ড 1 মুহূর্ত দেরি হয় না, সাথে সাথে কায়েম হয়। আর মালাকুল মাউত রূহ কবজ করতে আসলে কারোকে জিজ্ঞাসা করে না আপনার রূহ নিব কি নিব না, বা কেমনে নিব, কি করব, এগুলো মালাকুল মাউতে জিজ্ঞাসা করার কাজ না। আর যদি এরকম কোন হাদিসে আসতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বলতেন বা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আমার ঘরে ছিল, আমি দেখছি মালাকুল মাউত আর রাসূলের কথাবার্তা চলতেছে। তা আয়েশা দেখলো না, যেই ঘরে ছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন, যে সাহাবীদের সামনে ইন্তেকাল করছেন তারাই জানলো না, আর আমরা এখন 1400 বছর পরে সেটা জেনে গেছি।
30 নম্বর জাল হাদিস, আজকের আলোচনা শেষ জাল হাদিস যেটা, সেটি হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে যে বারজাখী জীবনের হায়াত, এটাও দুনিয়ার মতোই হায়াত। এরকম কিছু আকীদা আমাদের দেশের কোন কোন ভাই বোন পোষণ করে থাকেন। এই আকীদার ব্যাপারে কোন ধরনের কোরআন সুন্নাহ সাহাবীদের কোন আমাল কোন কাউলের মাধ্যমে এই কথা প্রমাণিত হয় নাই। এটাও একটা জাল হাদিস, এটাও একটা মিথ্যা কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে যে হায়াতটা, এই হায়াতটার নাম কি? বারজাখী জীবনের হায়াত। বারজাখী জীবনের হায়াত সবার আছে, নবী রাসূলদেরও আছে, শহীদদেরও আছে, সিদ্দিকীনদেরও আছে, সালেহিনদেরও আছে, সবারই আছে। কিন্তু সবার বারজাখী জীবনের হায়াতটা একরকম না। নবী রাসূলদের বিশেষ হায়াত আছে বারজাখী জীবনে, নবী রাসূলদের বিশেষ হায়াত, শহীদদের বিশেষ হায়াত আছে। আল্লাহ পাক শহীদদের ব্যাপারে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, যে তোমরা শহীদদেরকে মারা গেছে বলিও না, তারা জীবিত। তার অর্থ হলো বারজাখী জীবনে তাদের একটা বিশেষ হায়াত আছে। ঠিক আম্বিয়া আলাইহিমুস সালামের সকল নবী রাসূলদেরও বারজাখী জীবনে একটা বিশেষ হায়াত আছে। এই বারজাখী জীবনের হায়াতে নবী রাসূলেরা অনেকগুলো এখানে হাদিস আছে, আমরা দেখব যে বারজাখী জীবনের যে হায়াত, নবী রাসূলেরা বিভিন্ন জায়গায় যেতে পারেন। যেমন মেরাজের রাত্রে সব নবীদেরকে আল্লাহ পাক কোথায় নিয়ে আসছেন? মসজিদে আকসায়। তো নবী রাসূলেরা তো অনেক আগে ইন্তেকাল করছেন, অথচ আল্লাহ পাক তাদেরকে সেখানে আসছেন এবং নামাজও পড়ছেন। নবী রাসূলেরা হজ করেন, উমরা করেন, তাওয়াফ করেন ইন্তেকালের পরে বারজাখী জীবনের হায়াতে। তারপরে আপনার নবী রাসূলেরা এই যে আসমানের বিভিন্ন জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নবী রাসূলদের সাথে দেখা হয়েছে, প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে, চতুর্থ আসমানে। তাহলে বোঝা যায় ইন্তেকালের পরেও নবী রাসূলেরা বিভিন্ন জায়গায় আল্লাহ পাক তাদেরকে যেখানে নিয়ে যান সেখানে যান। তাহলে নবী রাসূলদের একটা বিশেষ হায়াত আছে, তবে সেই হায়াতটা দুনিয়ার হায়াতের মতো না, সেটা বারজাখী জীবনের বিশেষ হায়াত। যদি দুনিয়ার মতোই হইতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে, খলিফা নির্বাচন করবে, খলিফা তো রাসূলুল্লাহ কে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা কে হবে, এটা নিয়ে দীর্ঘ সময় গেছে। এই ফয়সালা করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু আমরা দাফন করতে দেরি হয়েছে, খলিফা কে হবে, খলিফা নিয়ে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়ার হায়াতের মতোই জীবিত হইতেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলে হইতো না, এই তোমরা এত কিছু করো কেন, আবু বকর খলিফা হবে, এটা বলে দিতে পারতেন না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবীরা এটা নিয়ে আপনার পরামর্শ করতেছে, আলোচনা করতেছে কে খলিফা হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কাফন দেরি হয়ে যাচ্ছে, তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না তাদেরকে যে অমুকের খলিফা বানাও, এরকম কোন নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল কেমনে করাইবেন, কাপড় খুলবেন কি খুলবেন না, এটা নিয়ে সাহাবায়ে কেরামের মধ্যে দ্বন্দ্ব। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ঘোষণা দিলেন না, এই আমি কি মরছি নাকি, আমার গোসল করাইবা কেন, এরকম কোনো কথাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। অথবা তোমরা এইভাবে করো, এরকম কোন সিদ্ধান্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই। তারপরে আবু বকরের খেলাফত আমলে কত রকমের সমস্যা, বন্ড নবীদের সমস্যা, যাকাত অস্বীকারীর সমস্যা, অসংখ্য সমস্যা আবু বকর রাদিয়াল্লাহু আনহু পড়ছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও কোনো সমাধান দেন নাই। আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফত কালে মুসলিমে সাহাবারা যুদ্ধ করে মারামারি করে কতজন মারা গেলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সমাধান দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশ থেকে যুদ্ধ করার জন্য বের হয়েছেন, কার সাথে? আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ধমক দিয়ে তো থামাই দিতে পারতেন, কবরের থেকে আমাদের দেশের ওলিয়া উলিয়াদের জন্য হাত বাইর করে দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাইর করে দিয়ে মুসাফাও করে। আর আয়েশারও শুধু কবর থেকে একটা ধমক দিলে হইতো যে এই আয়েশা কই যাচ্ছ, আলীর সাথে যুদ্ধ করার জন্য যাচ্ছ, খবরদার বাইরে না, এই কথা বললে তো আয়েশা আর বাইরে যেতেন না। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কোনো সমাধানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই। তারপরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আলী রাদিয়াল্লাহু আনহু, আব্বাস রাদিয়াল্লাহু আনহু আবু বকরের শক্ত করে ধরছে যে আমাদেরকে ওয়ারিস দিতে হবে, ওয়ারাসাত দিতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে ওয়ারাসাত দিতে হবে। আচ্ছা, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতো, জীবিত মানুষের ওয়ারিস হয় নাকি? মারা গেলে না ওয়ারিস হয়? এরা সবাই দাবি করছে যে রাসূল মারা গেছেন, আমাদেরকে ওয়ারিস দাও। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল বলছেন যে নবী রাসূলদের কোনো ওয়ারিস হয় না, এজন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে কোনো ওয়ারাসাত দেন নাই। তো নবী রাসূলদের বারজাখী জীবনের হায়াত সম্পর্কে কিছু হাদিস আছে। এই হাদিসগুলোর কারণে আমাদের কোন ভাই আকীদার ক্ষেত্রে বিভ্রান্ত হয়ে গেছে।
কিন্তু আকীদার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে যেগুলো আকীদা সেগুলো সরাসরি কোরআনে কারিমের আয়াত অথবা স্পষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, মানে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ অস্পষ্টতা এগুলোর মাধ্যমে কোনোদিন আকীদা সাব্যস্ত হয় না। মুসনাদে আবি আলা এখানে একটা সহিহ হাদিস আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, যে নবীরা কবরে জীবিত এবং নবীরা সালাত আদায় করেন। সুবহানাল্লাহ। তাহলে নবীরা যে সালাতটা আদায় করেন এটা কোন ধরনের সালাত? বারজাখী জীবনের সালাত, এবং এই জীবিতটা বারজাখী জীবনের জীবিত। আবু দাউদের মধ্যে এসেছে হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি, কেউ যদি আমার উপরে সালাম দে আল্লাহ রাব্বুল আলামিন আমার রূহকে ফেরত দেন, হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, আমি তার সালামের উত্তর দিই। সুবহানাল্লাহ। তাহলে অনেকে বলে যে সারাদিনে তো সালাম চলতেছে, তা আল্লাহ পাক রূহ তো আর ফেরায় নেওয়ার সুযোগ নেই, একবার দিছে যে কন্টিনিউ আছেই, তো রূহ থাকা মানে তো জীবিত। কথা ঠিক আছে, কিন্তু জীবিত, কিন্তু সেটা বারজাখী জীবনের জীবিত। এরপরে আপনার আরেকটি হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাল্লা আলাইয়া ইনদা কাবরি সামেতুহু, কেউ যদি আমার কবরের সামনে আমাকে আমার উপরে দরুদ পেশ করে সামেতুহু, আমি সেটা শুনি। সুবহানাল্লাহ। আমার কবরের সামনে দরুদ পেশ করলে সেটা আমি শুনি, আর দূরের থেকে পেশ করলে উলিমতুহু, সেটা আমাকে জানাই দেওয়া হয়। তাহলে কবরের সামনে পেশ করলে শুনেন, এই শোনাটা কোন ধরনের শোনা? বারজাখী জীবনের শোনা। এই জন্য আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে গেলে সালাম দিতেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তো অন্যান্য সময় সালাম দিতেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে গেলে কেন বলতেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে শুনেন, বলছেন সামি'তুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি সেটা শুনি। আরেকটি হাদিসের মধ্যে আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শুক্রবার হলো তোমাদের জন্য আফদাল দিন, এই দিন তোমরা বেশি বেশি করে আমার উপরে দরুদ পেশ করো, কারণ তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয়। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে দরুদ কিভাবে পেশ করা হয়? আপনি তো মারা যাবেন, কাদ বালিতা, আপনি তো মাটির সাথে মিশে যাবেন, আপনার সাথে আপনার কাছে দরুদগুলো কিভাবে পেশ করা হবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা কাদ হাররামা আলাল আরদে আন তাকুলা জাসাদাল আমবিয়া আলাইহিমুস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপরে হারাম করে দিয়েছেন, জমিন কখনো নবী রাসূলদের শরীর ভক্ষণ করতে পারবে না। সুবহানাল্লাহ। কোন নবী রাসূলের শরীর জমিন কখনো ভক্ষণ করবে না। নবী রাসূলদের শরীরটা জমিনে একবারে অক্ষত অবস্থায় যেভাবে দাফন করবে এইভাবেই কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে, জমিন নবী রাসূলদের শরীর খাবে না। তো তাহলে নবী রাসূলদের শরীর ঠিক আছে, কিন্তু যে হায়াত, যে শোনা, যেই সালাত আদায় করা, এগুলো সব বারজাখী জীবনে। যদি জাগতিক জীবনের হইতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবীদের সাথে দেখা হইতো, কিন্তু কোন সাহাবী বলেন নাই যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি, বা আমাদের সাথে অমুক বাজারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হয়েছে। আমাদের এখানে নদ্দা বাজারেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হয় অনেকের। একদিন একজন আসি বলছে যে নদ্দা বাজারে, আমার কাছে বলছে যে নদ্দা বাজারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেখছে, আবু বকরকেও দেখছে, দৌড়াই গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক কাপ চা খাওয়াইবো, কিন্তু ধরতে পারে নাই, যাওয়ার আগে কোন দিকে চলে গেছে আর ধরতে পারে না, কিন্তু সে দূরের থেকে দেখছে। তাহলে এখানে নদ্দা বাজারেও আসে, দেখেও। অথচ মদিনাতে এত সাহাবী ছিলেন যাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি মহব্বত করতেন, এবং যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি মহব্বত করতেন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে একবারও এরকম কোন বাজারে, কোন রাস্তায়, কোন জায়গায় দেখা সাক্ষাৎ হয় নাই। তারপরে আমাদের দেশের এক হুজুরের জানাজায়ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করছে। একজন হুজুর বয়ান দিছে যে আমাদের হুজুরে কাবলার জানাজায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং অংশগ্রহণ করছে। তাহলে বাংলাদেশের হুজুর মারা গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায়ও আসে, অথচ সাহাবায়ে কেরাম মারা গেছেন, আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো জান্নাতি সাহাবীরা মারা গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করছেন, এরকম কোন বর্ণনা কোন সাহাবী দেন নাই। কিন্তু বাংলাদেশে মারা গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ বাংলাদেশকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি মহব্বত করে, বাংলাদেশের মানুষদেরকে খুব ভালোবাসে। কিন্তু এত ভালোবাসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকেও ভালোবাসতেন না যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভালোবাসে। অর্থাৎ এইগুলো আমরা এতক্ষণ পর্যন্ত যে এই কথাগুলো শুনলাম, যে এর মাধ্যমে বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পরবর্তী হায়াতটা বারজাখী হায়াত, এটা জাগতিক জীবনের হায়াত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যাবতীয় মিথ্যা জাল হাদিস থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ পাক আমাদেরকে
কোরআন এবং সুন্নাহর উপরে চলার তৌফিক দান করুন। সমস্ত প্রকার শিরক থেকে আল্লাহ পাক আমাদের ঈমানকে মুক্ত করুন। সমস্ত প্রকার বেদাত থেকে আল্লাহ পাক আমাদের আমলকে মুক্ত করুন। তাওহীদের উপরে, সুন্নতের উপরে দায়েম ও কায়েম থাকার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।